বৃষ্টিতে রাজধানীর অনেক স্থানের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজারবাগ এলাকায় আছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, রাজধানীর কোথায় কোথায় জলাবদ্ধতা তৈরি হলো আর সারাদিনে মোট কত মিলিমিটার বৃষ্টি হলো, কি বলছে আবহাওয়া অফিস? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব, তার প্রভাবে কিন্তু রাজধানীতে যে সকাল থেকেই যে বৃষ্টিপাত হচ্ছে তার কিন্তু যে প্রভাবটা সেটা কিন্তু ইতিমধ্যে রাজধানীবাসী দেখতে শুরু করেছে। আপনি যদি দেখেন যে আমরা এখন আছি রাজধানীর রাজারবাগ মোড়ে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা জুড়ে কিন্তু পানি, মানে এই পানির তোরে আসলে যেমন গাড়ি ঘোড়া বড় বড় আমরা দেখতে পাচ্ছি ট্রাক লরি, এই ট্রাক লরি পর্যন্ত কিন্তু আটকে যাচ্ছে। এই সকাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছে এবং থেমে থেমে যে বৃষ্টিপাতটা হচ্ছে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়ে। সেই বৃষ্টিপাতের এই তোরে কিন্তু এই দেখা যাচ্ছে যে পুরো রাজধানী জুড়েই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা আমরা রাজধানী জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি যে জলাবদ্ধতা আমরা রাজধানীর মিরপুর থেকে দেখে আমরা কমলাপুর রাজধানীর সেখানেও জলাবদ্ধতা দেখেছি, রাজধানীর আরামবাগ এলাকাতেও কিন্তু জলাবদ্ধতার খবর আমরা পেয়েছি। এই জলাবদ্ধতার কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছিল আজকে যারা অফিসগামী যেই মানুষরা ছিল তারা। সকালবেলা কিছুটা কম হলেও কিন্তু আমরা দেখেছি বিকালবেলা ফিরতি পথে যারা অফিসগামী ছিলেন তারা কিন্তু খুব ভালো ধরনের এই ভোগান্তিতে পড়েছেন এই জলাবদ্ধতার কারণে। জলাবদ্ধতার যেই প্রভাবে কিন্তু রাস্তায় তীব্র যানজটও আমরা দেখেছি। আমরা এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে, তাও কিন্তু রাস্তায় কিছুটা যানজট দেখা যাচ্ছে, কারণ জলাবদ্ধতার কারণে ক্ষণে ক্ষণে কিন্তু রাস্তায় বেশ কিছু যানবাহন কিন্তু বিকল হয়ে পড়ছে, যার ফলে কিন্তু রাস্তায় একটা যানজটের একটা দেখা দিচ্ছে। আর এদিকে আপনাকে বলে রাখি যে রাস্তায় যে ঢাকার রাস্তায় যে খানাখন্দরগুলো আছে সেগুলোও কিন্তু এই জলাবদ্ধতার জনগণের দুর্ভোগটা কিন্তু আরও একটু বাড়িয়ে দিয়েছে। এই জলাবদ্ধতায় এই খানাখন্দর দেখতে না পেয়ে কিন্তু অনেকেই অনেক দুর্ঘটনার মুখেও আমরা পড়তে দেখেছি। আপনি যদি দেখেন এই রাজারবাগ মোড়ের এখনকার পরিস্থিতি যদি আপনাকে দেখাই, এই রাতে কিন্তু এখানকার পরিস্থিতি এমন থাকার কথা না, কিন্তু এখানে কিন্তু একটা যানজটের মতো একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। এই একটাই কারণ, সেটা হলো যে জলাবদ্ধতা। এই যদি একটু দেখাতে পারি আপনাকে, এই জলাবদ্ধতা কিন্তু রীতিমতো আসলে একটা বলতে গেলে একটা জলাধারে পরিণত হয়েছে এই রাজারবাগ মোড়টি। চারদিকেই কিন্তু শুধু পানি আর পানি, এবং এইখানে যারা আছেন গাড়ি চালক থেকে শুরু করে পথচারী সবাই কিন্তু আসলে এই জলাবদ্ধতার শিকার হচ্ছেন সকাল থেকেই। উজ্জ্বল, টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা, সেই তথ্য জানাচ্ছিলেন রাজারবাগ থেকে আসিফ ইকবাল।